হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি ডেটা ওয়্যারহাউস এবং ডেটা মাইনিং নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ডেটা ওয়্যারহাউসের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ডেটা ওয়্যারহাউস কি। ডেটা ওয়্যারহাউস ক্যান বি ডিফাইন্ড ইন মেনি ডিফারেন্ট ওয়েজ বাট নট rigorously. A decision support database that is maintained separately from the organization's operational database is called data warehouse. অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানের অপারেশনাল ডেটাবেজের বিপরীতে অপারেশনাল ডেটাবেস থেকে পৃথকভাবে যদি অন্য কোনো একটা ডিসিশন সাপোর্ট ডেটাবেস তৈরি করা হয় তাকে আমরা ডেটা ওয়্যার হাউস বলি। এই ডেটা ওয়্যার হাউসের প্রথম দিকের পায়োনিয়ার যারা ছিলেন তাদের মধ্যে ডব্লিউ.এইচ. ইনমন হচ্ছেন অন্যতম। তিনি ডেটা ওয়্যার হাউসের একটা ডেফিনেশন দিয়েছেন যে ডেটা ওয়্যার হাউস ইজ আ সাবজেক্ট ওরিয়েন্টেড ইন্টিগ্রেটেড টাইম ভেরিয়েন্ট অ্যান্ড নন ভোলাটাইল কালেকশন অফ ডেটা ইন সাপোর্ট অফ ম্যানেজমেন্টস ডিসিশন মেকিং প্রসেস। অর্থাৎ ডেটা ওয়্যার হাউস হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড ইন্টিগ্রেটেড টাইম ভেরিয়েন্ট এবং নন ভোলাটাইল কালেকশন অফ ডেটার কালেকশন, যা ম্যানেজমেন্টের ডিসিশন মেকিং প্রসেসকে সাপোর্ট করে। অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট তারা যখন ডিসিশন নিতে চায় সেই ডিসিশন নেওয়াতে সহযোগিতা করে, হেল্প করে, এইরকম একটা ডেটার কালেকশন বা ডেটাবেসকে আমরা বলি ডেটা ওয়্যার হাউস, যার চারটা বৈশিষ্ট্য থাকবে। একটা হলো সাবজেক্ট ওরিয়েন্টেড, ইন্টিগ্রেটেড, টাইম ভেরিয়েন্ট এবং নন ভোলাটাইল। এখন কথা হলো যে ডেটা ওয়্যার হাউজিং বলতে আমরা কি বুঝি। এই যে আমরা ডেটা ওয়্যার হাউসের ডেফিনেশন শিখলাম, তো এখন যদি আমরা ডেটা ওয়্যার হাউস তৈরি করি এবং সেটাকে ব্যবহার করি, তাহলে এই তৈরি করা এবং ব্যবহার করার প্রক্রিয়াকে বলা হয় ডেটা ওয়্যার হাউজিং। দ্য প্রসেস অফ কনস্ট্রাক্টিং অ্যান্ড ইউজিং ডেটা ওয়্যার হাউসেস ইজ কল্ড ডেটা হাউজিং, ওয়্যার হাউজিং। তাহলে আমরা একটু আগেই জেনেছি যে ডেটা ওয়্যার হাউসের চারটি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকতে হবে। যদি একটা ডেটাবেসকে ডেটা ওয়্যার হাউস হতে হয় তাহলে তাকে চারটা ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করতে হবে। এক নম্বর হলো সাবজেক্ট ওরিয়েন্টেড, দুই নম্বর হলো ইন্টিগ্রেটেড, তিন নম্বর হচ্ছে টাইম ভেরিয়েন্ট এবং নন ভোলাটাইল। এখন আমরা সাবজেক্ট ওরিয়েন্টেড বলতে কি বুঝি। ডেটা ওয়্যার হাউস ইজ অর্গানাইজড অ্যারাউন্ড মেজর সাবজেক্টস সাচ অ্যাজ কাস্টমার, প্রোডাক্টস অর সেলস। অর্থাৎ ডেটা ওয়্যার হাউস একটা বিশেষ কোনো সাবজেক্টের মেজর সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হয়। যেমন কোনো একটা প্রতিষ্ঠানের কাস্টমার, ওই প্রতিষ্ঠানের প্রোডাক্ট এবং সেলসের উপর ভিত্তি করে আমরা ডেটা ওয়্যার হাউস তৈরি করতে পারি। এজন্য এটাকে বলা হচ্ছে সাবজেক্ট ওরিয়েন্টেড হতে হবে, ডেটা ওয়্যার হাউসকে সাবজেক্ট ওরিয়েন্টেড হতে হবে। And this data warehouse focusing on the modeling and analysis of data for decision makers, not on daily operation or transaction process. অর্থাৎ ডেটা ওয়্যার হাউসের কাজ কিন্তু ডেইলি যে অপারেশন হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করা নয়, সেইটা নিয়ে কাজ করা নয়, ডেইলি অপারেশন বা ট্রানজাকশন প্রসেস নিয়ে নয়, বরং এটাকে তৈরি করা হয়, এটাকে ডিজাইন করা হয় ডেটা থেকে একটা ডিসিশন মেকিং করার জন্য, যে অ্যানালিসিস করার কাজে এই ডেটা ওয়্যার হাউস ফোকাস করে থাকে। ডেটা ওয়্যার হাউসের সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ইন্টিগ্রেটেড। দ্যাট মিনস ডেটা ওয়্যার হাউস ইজ কনস্ট্রাক্টেড বাই ইন্টিগ্রেটিং মাল্টিপল হেটারোজেনিয়াস ডেটা সোর্সেস। অর্থাৎ যখন আমরা ডেটা ওয়্যার হাউস তৈরি করব সেই ডেটা ওয়্যার হাউসের মধ্যে এমন ক্যাপাবিলিটি থাকতে হবে যেন আমরা মাল্টিপল হেটারোজেনিয়াস মানে হলো বহু সংখ্যক, মাল্টিপল মানে বহু সংখ্যক, হেটারোজেনিয়াস মানে বিভিন্ন ধরনের, হ্যাঁ, হোমোজেনিয়াস মানে একই ধরনের, হেটারোজেনিয়াস মানে বিভিন্ন ধরনের ডেটা সোর্স থেকে আমরা যেন ডেটা কালেক্ট করে ওখানে ইন্টিগ্রেট করতে পারি, এইরকম এবিলিটি থাকতে হবে ডেটা ওয়্যার হাউসের। সেই ক্ষেত্রে ডেটা সোর্সগুলো কেমন হতে পারে, যেমন রিলেশনাল ডেটাবেস থেকে আমরা ডেটা কালেক্ট করতে পারি, করে ওখানে রাখতে পারি, ফ্ল্যাট ফাইলস থেকে, অনলাইন ট্রানজ্যাকশন রেকর্ডস থেকে ডেটা, এবং সেখানে ডেটা ক্লিনিং করার টেকনিক থাকতে হবে, ডেটা ক্লিনিং এবং ডেটা ইন্টিগ্রেশন করার টেকনিক সেখানে ইউজ করার সুযোগ থাকতে হবে এই ডেটা ওয়্যার হাউসে। এটাকে বলা হচ্ছে তার বৈশিষ্ট্য ইন্টিগ্রেটেড বৈশিষ্ট্য থাকতে হবে, ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। ডেটা ওয়্যার হাউসের থার্ড ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে টাইম ভেরিয়েন্ট। টাইম ভেরিয়েন্ট মানে হলো যে ডেটা ওয়্যার হাউসের যে টাইমের ভেরিয়েশন বা টাইমের যে বিস্তৃতি, হরাইজন, সেটা হবে অনেক লং, কার চেয়ে অপারেশনাল যে ডেটাবেস থাকবে তার চেয়ে। অপারেশনাল ডেটাবেসে হয় কি, প্রতিদিনের ট্রানজ্যাকশন হয়, সেই ট্রানজ্যাকশনাল ডেটাগুলো ওইখানে স্টোর হয়। আর যখন আমরা একটা ডেটা ওয়্যার হাউস বানাবো তখন প্রতিদিনের যে ট্রানজ্যাকশনাল ডেটা ওইটা নেওয়া হবে না, বরং 5 থেকে 10 বছর আগের যে ডেটাগুলো আছে, যে ডেটাগুলো স্টোর অবস্থায় আছে, সেই ডেটাগুলো আমরা অ্যানালিসিস করার জন্য ওইখানে নিব। এজন্য এর টাইম ভেরিয়েন্ট, এই যে
5 থেকে 10 বছরের মতো টাইম ভেরিয়েন্ট হতে হবে, অর্থাৎ এর টাইম অনেক ভ্যারি করতে হবে। এটা হলো টাইম ভেরিয়েন্ট। এবং ফোর্থ ক্যারেক্টারিস্টিক্স, ডেটা ওয়্যারহাউসের মধ্যে ফোর্থ যে ক্যারেক্টারিস্টিক্সটা থাকতে হবে সেটা হচ্ছে নন ভোলাটাইল। নন ভোলাটাইল মানে হলো ডেটা ওয়্যারহাউস যখন, যেমন আমরা যে ট্রানজ্যাকশনাল ডেটাবেস বা আমাদের যে অপারেশনাল ডেটাবেস থাকে সেখানে কিন্তু ডেটা বা ভ্যালু কিন্তু আপডেট হয়। ধরেন আজকে কেউ একটা কাস্টমার কোন একটা প্রোডাক্ট নিল এবং কিছুদিন পরে আবার ওই কাস্টমার যদি অন্য একটা প্রোডাক্ট নেয় তখন ওইখানে কিন্তু নতুন একটা প্রোডাক্টের নাম ইনক্লুড হয়ে যাবে। এই ধরনের ওখানে কিন্তু আপডেটেড হচ্ছে, কিন্তু ডেটা ওয়্যার হাউসের ক্ষেত্রে ডেটাগুলো কিন্তু আপডেটেড হবে না। কারণ কি, এগুলো হচ্ছে পাস্ট টাইমের ডেটা। যেহেতু পাস্ট ডেটা, তাহলে এই পাস্ট ডেটাকে তো আমরা আপডেট করতে পারবো না, তাই এটাকে বলা হচ্ছে নন ভোলাটাইল। নন ভোলাটাইল মিনস দ্য অপারেশনাল আপডেট অফ ডেটা ডাজ নট অকার, অর্থাৎ অপারেশনাল আপডেট ঘটতে পারে না ইন দ্য ডেটা ওয়্যার হাউস এনভায়রনমেন্ট। ডেটা ওয়্যার হাউস এনভায়রনমেন্টে কোনো অপারেশনাল আপডেট ঘটানো যাবে না, কারণ এগুলো পুরনো ডেটা। তাহলে পুরনো যেগুলো পাস্ট ডেটা সেগুলোকে তো আমরা পরিবর্তন করতে পারবো না। শুধুমাত্র আমরা ওগুলোকে কিসের কাজে ব্যবহার করব? অ্যানালিসিস করার কাজে। অ্যানালিসিস করার মাধ্যমে আমরা কি কি করতে চাই? অ্যানালিসিস করার মাধ্যমে আমরা ডিসিশন মেকিং করতে চাই। এই হলো ডেটা ওয়্যার হাউসের ক্যারেক্টারিস্টিক্স। এরপরে আমরা ডেটা ওয়্যার হাউসের মধ্যে যে অপারেশনগুলো করা হয়, অর্থাৎ অ্যানালিসিসের যে অপারেশন করা হয় সেটাকে সংক্ষেপে বলা হয় ও ল্যাব, মানে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। ডেটা ওয়্যার হাউসের মধ্যে যে সকল অপারেশন করা হয় সেগুলোকে বলা হয় অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। আর ট্রানজ্যাকশনাল যে ডেটাবেস বা অপারেশনাল যে ডেটাবেস, সেই ডেটাবেসের মধ্যে যে সকল অপারেশন করা হয়, যেমন কোয়েরি করা হয়, কোনো কিছু সার্চ করে বের করা হয়, হ্যাঁ, কোনো একটা প্রোডাক্ট কত বিক্রি হলো, কত, কোন বয়সের কাস্টমার কোন এই প্রোডাক্টটা কিনেছে, এই সাধারণ যে কোয়েরিগুলো করা হয়, এই ধরনের ট্রানজ্যাকশনাল ডেটাবেসের মধ্যে যে কোয়েরি করা হয় সেইগুলোকে বলা হয় ওএলটিপি, দ্যাট মিনস অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং। তো অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং এবং অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই প্রথম, এই যে আমরা এখানে পার্থক্য দেখতে পাচ্ছি যে ওএলটিপি এটা কারা করে? সাধারণত একটা অফিসের ক্লার্ক যিনি থাকেন অথবা যিনি আইটি প্রফেশনাল তিনি এই কোয়েরিগুলো করেন। আচ্ছা, ওল্যাবকে কারা করেন? যারা নলেজ ওয়ার্কার, অর্থাৎ এই ওল্যাব অপারেশনের জন্য বিশেষ কিছু মানুষকে নিয়োগ দেওয়া হয় যারা অ্যানালিসিস করার কাজে কাজ করে থাকে, তাদেরকে বলা হচ্ছে নলেজ ওয়ার্কার। আচ্ছা, ওএলটিপি এই অপারেশনটা মানে অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিংটা কি হয়? ডে টু ডে অপারেশন, প্রতিদিনের অপারেশন, প্রাত্যহিক ঘটনা এটা। আর ওএলএপি এটা কি? ডিসিশন সাপোর্ট অপারেশন, কারণ এটা দীর্ঘমেয়াদী কিছু ডেটা নিয়ে তার মধ্যে থেকে ওল্যাপ অপারেশনের মাধ্যমে আমরা ডিসিশন নিই, তাহলে এটা একটা ডিসিশন সাপোর্ট অপারেশন। এই ওএলটিপিটা কি? অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, অর্থাৎ কি কাজ করা হচ্ছে তার উপর নির্ভরশীল। আর এটা হলো সাবজেক্ট ওরিয়েন্টেড। আমরা আগেই বলেছি ডেটা ওয়্যার হাউস সাবজেক্ট ওরিয়েন্টেড, মানে একটা নির্দিষ্ট সাবজেক্টের উপর, কাস্টমার অথবা সেলস, প্রোডাক্ট, এই কাস্টমারের এইরকম বিশেষ কিছু সাবজেক্টের উপর কি করা হচ্ছে? অপারেশন করা হয়, অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং করা হয়, অ্যানালিসিস করা হয়। আচ্ছা, এই ডেটাগুলো কেমন ডেটা হয়? কারেন্ট ডেটা, আপ টু ডেট ডেটা, প্রতিদিন যে ট্রানজ্যাকশন হচ্ছে ওই ট্রানজ্যাকশনের ডেটা। আর ওএলএপিতে কি হয়? এগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল ডেটা, মানে পুরনো ডেটা। এবং এই ডেটাগুলো হিস্ট্রিক্যাল সব ডেটা নিয়ে আসা হয় না, যেটা খুব ইম্পর্টেন্ট সেই ডেটাগুলোকে এনে ওই ডেটাগুলোর মধ্যে এই অপারেশনটা করা হয়। হ্যাঁ, ওল্যাপ অপারেশনটা করা হয়। তাহলে হিস্ট্রিক্যাল, সামারাইজড, এবং এগুলো মাল্টি ডাইমেনশনাল, ইন্টিগ্রেটেড সমন্বিত, ডিফারেন্ট সোর্স থেকে নিয়ে আসা হয়েছে, এবং কনসলিডেটেড, সেগুলো একসাথে আছে, একত্রিত। এই এবং ওএলটিপি এই ধরনের ডেটার উপর ওএলএপি করা হয়। আচ্ছা, ওএলটিপি কি রকম? রিপিটেড, অর্থাৎ প্রতিদিন হয়। যেমন ব্যাংকের মধ্যে প্রতিদিন মানুষ টাকা রাখে, টাকা তোলে, ওই একই কাজ প্রতিদিন হয়। আর এটা হচ্ছে অ্যাডহক। অ্যাডহক মানে হচ্ছে সাময়িক, একটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা এক ধরনের অ্যানালিসিস করব, আবার পরবর্তীতে আরেকটা নির্দিষ্ট সময়ের জন্য আমরা অ্যানালিসিস করব। আচ্ছা, ওএলটিপি মানে ট্রানজ্যাকশনাল যে প্রসেসিং, অনলাইন ট্রানজ্যাকশন প্রসেসিং, এই প্রসেসিং এ কি কাজ করা হয়? কিভাবে সেই ডাটাগুলোকে খোঁজা হয়, রিড করা হয়, রাইট করা হয়, ইন্ডেক্স, হ্যাশ অর প্রাইমারি কি এর উপর ভিত্তি করে ইন্ডেক্সিং, হ্যাশিং করা হয়। আচ্ছা, আর এই ওএলএপি এটা যেহেতু অ্যানালিসিসের কাজ, অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং যেহেতু, তাই এখানে লট অফ স্ক্যান করা হয়, অসংখ্য ডাটার মধ্যে স্ক্যান করে 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 একটা অ্যানালিসিস দাঁড় করানো হয়। আচ্ছা, ওএলটিপি তে কি? এটা এটা হলো শর্ট সিম্পল ট্রানজ্যাকশন, আর এটা একটা কমপ্লেক্স কোয়েরি, মানে এটা হচ্ছে সিম্পল কোয়েরি। কেউ এসে বললো যে ভাই আমার ব্যাংকের যিনি ক্লার্ক আছেন
বা প্রফেশনাল আছেন, তার কাছে বললো দেখেন তো আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, উনি জাস্ট সার্চ দিয়ে অ্যাকাউন্ট নাম্বার দিলেই ওনার কাছে চলে আসলো, সিম্পল ট্রানজাকশন। আর এই ওএলএপি একটা কমপ্লেক্স কোয়েরি, কারণ এই কোয়েরির মাধ্যমে, এই ওএলএপি অপারেশনের মাধ্যমে আমরা কি করতে চাই, অ্যানালিসিস করতে চাই, যে অ্যানালিসিসটা আমাদেরকে ডিসিশন মেকিংয়ে সহযোগিতা করবে। এখানে রেকর্ডের সাইজ কেমন হয়, যদি এখানে 10টা রেকর্ড অ্যাক্সেস করা যায় তাহলে এখানে মিলিয়ন রেকর্ডকে অ্যাক্সেস করতে হয়। এখানে ইউজার কেমন থাকে, এখানে থাউজেন্ডস হাজার হাজার থাউজেন্ডস ইউজার। আর এখানে ওএলএপির এই ডিসিশন মেকিংটা শুধুমাত্র একটা অর্গানাইজেশনের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে তারাই ডিসিশন নেওয়ার কাজে এই অপারেশনটাকে কাজে লাগায়। সুতরাং এইখানে অল্প সংখ্যক লোকের এটা প্রয়োজন, ওএলএপি হান্ড্রেডস। এটার জন্য যদি 100 মেগাবাইট থেকে 100 গিগাবাইট পর্যন্ত ওএলটিপি প্রয়োজন হয়, তাহলে এখানে 100 গিগাবাইট থেকে 100 টেরাবাইট পর্যন্ত মানে ডেটাবেজের সাইজটা দরকার হয় ওএলএপির জন্য। অর্থাৎ এখানে বেশি পরিমাণে ডেটা রাখা হয়, যেহেতু 10, 15, 20 বছরের ডেটা রেখে দেওয়া হয়। ঠিক আছে। আচ্ছা, মেট্রিক, এটাকে কিভাবে পরিমাপ করা যায় যে ওএলটিপিটা ভালো হচ্ছে কিনা? এটা হচ্ছে ট্রানজ্যাকশন থ্রুপুট, মানে রান রেটের উপর, ট্রানজ্যাকশনের রান রেট কেমন সেটার উপর। অর্থাৎ কোনো একটা ডেটাবেস কত দ্রুত কাজ করছে, আমরা যেটা চাচ্ছি সেটা কত দ্রুত সে কোয়েরি করে এনে আমাকে দিচ্ছে, এই ট্রানজ্যাকশনের উপর। আর ওএলএপিটা কিসের উপর নির্ভর করে? এটা ওই কমপ্লেক্স কোয়েরি থ্রুপুট, অর্থাৎ ওইখানে যে অ্যানালিসিস আমরা করতে চাচ্ছি সেটার থ্রুপুটের উপর এবং কতটা দ্রুত সে রেসপন্স করতে পারছে সেটার উপর। আচ্ছা, তাহলে হোয়াই সেপারেট ডেটা ওয়্যার হাউস ইজ নিডেড। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমাদেরকে একটা সেপারেট ডেটা ওয়্যার হাউস বানাতে হবে? প্রত্যেকটা প্রতিষ্ঠানের তো জেনারেলি ট্রানজ্যাকশনাল বা অপারেশনাল ডেটাবেস থাকেই, তাহলে ওটার মধ্যেই তো আমরা বিভিন্ন ধরনের কোয়েরি করে অ্যানালিসিস করতেই হয়, তাহলে নতুন করে কেন আমাদের একটা ডেটা ওয়্যার হাউস বানানো দরকার, যেখানে আরেকটা ডেটাবেস, ডেটা ওয়্যার হাউস হচ্ছে আরেকটা ডেটাবেস, এটার জন্য এক্সট্রা টাকা খরচ করা কেন প্রয়োজন? এর পেছনে আমরা 3টা কারণ বলতে পারি। একটা হলো মিসিং ডেটা, ডেটা কনসলিডেশন এন্ড ডেটা কোয়ালিটি। সাধারণত যে অপারেশনাল ডেটাবেসগুলো থাকে সেই অপারেশনাল ডেটাবেসের মধ্যে কিছু কিছু ডেটা মিসিং থাকতে পারে। তাহলে যে হিস্ট্রিক্যাল ডেটাগুলো থাকবে অনেক দিনের, কিছু ডেটা মিসিং, কিছু ডেটা এক্সট্রা রিডান্ডেন্ট, এইগুলো থাকতে পারে। তো সেই মিসিং ডেটাগুলো কিন্তু ডেটা ওয়্যার হাউসে যখন ডেটা নিয়ে আসা হয় সেখানে কোনো ধরনের মিসিং ডেটা থাকে না। কারণ কি, ডেটা ওয়্যার হাউসে যখন ডেটা নিয়ে আসা হবে তখন আমরা ওটাতে ডেটা প্রি প্রসেসিং করব, প্রি প্রসেসিং এর মাধ্যমে মিসিং ডেটাকে ওখান থেকে রিমুভ করে দেওয়া হবে। আচ্ছা, ডেটা কনসলিডেশন বলা হচ্ছে যে কনসলিডেশন মানে হচ্ছে সামারাইজড করা। যখন যেটা ট্রানজ্যাকশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওইখানে ডেটা কনসলিডেটেড থাকে না, সেখানে ডেটাগুলো কি থাকে, অনেক ডেটা থাকে, প্রয়োজনীয় ডেটা, অপ্রয়োজনীয় ডেটা, সব ধরনের ডেটা থাকে। আর যখন আমরা ডেটা ওয়্যার হাউসে সেই ডেটাগুলোকে নিয়ে আসছি তখন আমরা কি করছি, সেগুলোকে এগ্রিগেট করছি এবং সামারাইজ করছি, অর্থাৎ সমন্বিত করে একদম সামারাইজড করে যেগুলো প্রয়োজনীয়, একদম গুরুত্বপূর্ণ, অ্যানালিসিসের কাছে গুরুত্বপূর্ণ সেই ডেটাগুলোকে আমরা বিভিন্ন সোর্স থেকে, হেটারোজেনাস সোর্স থেকে ওইখানে এনে স্টোর করছি। আচ্ছা, ডেটা কোয়ালিটি, যখন আমরা ডেটার ওয়্যার হাউস ব্যবহার করব তখন কিন্তু হবে কি, ডেটার কোয়ালিটিটা, ডেটা যেহেতু বিভিন্ন সোর্স থেকে ডেটা এনে যখন আমি ডেটা ওয়্যার হাউসে রাখবো তখন ওই ডেটাগুলো যে বিভিন্ন ফরম্যাটে ছিল সেটাকে আমরা ডেটা ওয়্যার হাউসের ফরম্যাটে রূপান্তরিত করব, অর্থাৎ ডেটা ওয়্যার হাউসের জন্য যেটা কম্পেটিবল হবে সেই ফরম্যাটে ওটাকে কনভার্ট করে ডেটা ওয়্যার হাউসের মধ্যে রেখে দেওয়া হবে। কিন্তু সাধারণ যে ডেটাবেস সেই ডেটাবেসের মধ্যে এই সুবিধাটা থাকে না। তাই আমরা বলতে পারি যে ডেটা ওয়্যার হাউস ট্রানজ্যাকশনাল যে সাধারণ ডেটাবেস আছে তার চেয়ে এটা ব্যবহার করা অনেক ভালো। আচ্ছা, তাহলে এখন আমরা ডেটা ওয়্যার হাউসের আর্কিটেকচার নিয়ে পড়ব। যে একটা ডেটা ওয়্যার হাউসের এখানে বলা হচ্ছে যে মাল্টি টিয়ার আর্কিটেকচার অফ ডেটা ওয়্যার হাউস। মাল্টি টিয়ার আর্কিটেকচার বলতে কি বুঝি, যে ডেটা ওয়্যার হাউসের মধ্যে সাধারণ প্রথমে হচ্ছে ডেটা সোর্স থাকতে হবে, কিছু ডেটা সোর্সেস। এই ডেটা সোর্সগুলো কোথা থেকে আমরা ডেটা পাবো? ডেটা ওয়্যার হাউস যদি আমি বানাতে চাই তাহলে কোথা থেকে ডেটা নিয়ে এসে রাখা হবে? বিভিন্ন সোর্সেস থেকে। হ্যাঁ, সেই সোর্সগুলো কেমন হতে পারে? যেমন অপারেশনাল ডেটাবেস, ট্রানজ্যাকশনাল ডেটাবেস, অথবা ফ্ল্যাট ফাইল, মানে কোনো জায়গায় স্টোর করে রাখা আছে কোনো ফাইল, যেমন আমরা এক্সেল ফাইল সেভ করে রাখি কম্পিউটারের মধ্যে, ওগুলো এইরকম, অথবা কোনো কি বলে ভিডিও ফাইল, অডিও ফাইল, এই ধরুন বিভিন্ন ধরনের ফাইলস। তাহলে এই ফ্ল্যাট ফাইলস, অপারেশনাল ডেটাবেস, এগুলো হচ্ছে আমাদের ডেটা সোর্স। এই ডেটা সোর্স থেকে ডেটাগুলোকে কোথায় নিয়ে আসা হবে? ডেটা স্টোরেজের মধ্যে, দ্যাট মিনস ডেটা ওয়্যার হাউসের মধ্যে নিয়ে আসা হবে। এখন নিয়ে আসার সময় আমাদেরকে মিনিমাম 3টা অপারেশন করতে হবে। একটাকে বলা হয়
এই অপারেশনগুলোকে বলা হয় ইটিএল, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম, লোড। এছাড়াও আরেকটা এক্সট্রা আমরা অপারেশন করতে পারি, সেটা হচ্ছে রিফ্রেশ। তাহলে এই তিনটা অপারেশন করতে হবে, এক্সট্রাক্ট, ট্রান্সফর্ম এবং লোড। এক্সট্রাক্ট বলতে কি বোঝায়? এক্সট্রাক্ট বলতে বোঝায় যে এই যে আমাদের যে ডেটা সোর্সেসগুলো আছে এগুলো হেটারোজেনিয়াস সোর্স, অর্থাৎ বিভিন্ন ধরনের সোর্স। এই বিভিন্ন ধরনের সোর্স থেকে ডেটাকে যখন আমি কালেক্ট করি, এই কালেক্ট করাকে বলা হয় এক্সট্রাক্ট করা। বিভিন্ন ধরনের সোর্স থেকে ডেটা কালেক্ট করাকে বলা হয় এক্সট্রাক্ট করা। তারপরে এগুলোকে কালেক্ট করার পর যখন আমি ডেটা ওয়্যার হাউসে রাখতে চাবো, যেহেতু এগুলো ডিফারেন্ট সোর্সেস থেকে নেওয়া হয়েছে, তাহলে এই ডেটাগুলো ডিফারেন্ট ফরম্যাটে থাকতে পারে। এই ডিফারেন্ট ফরম্যাটের ডেটা তো আর এই ডেটা ওয়্যার হাউসের জন্য কম্প্যাটেবল হবে না। তাই এগুলোকে ট্রান্সফর্ম করে, রূপান্তরিত করে এই ডেটা ওয়্যার হাউসের জন্য কম্প্যাটেবল ফরম্যাটে পরিণত করাকে বলা হয় ট্রান্সফর্ম করা। যখন সেটাকে আমরা ডেটা ওয়্যার হাউসের ফরম্যাটে ট্রান্সফর্ম করব, করার পরে ওই ডেটাগুলোকে আমরা লোড করব, দ্যাট মিনস সেগুলোকে স্টোর করব ডেটা ওয়্যার হাউসের মধ্যে। এটা এই তিনটা কাজ করব, ইটিএল। আর রিফ্রেশ করা বলতে আমরা কি বুঝি? রিফ্রেশ করা বলতে বোঝায় যে একটা ডেটা ওয়্যার হাউসের মধ্যে ধরে নিলাম আমরা বিগত 5 বছরের ডেটা রেখেছি। আবার এর পরবর্তীতে 5 বছরের ডেটা নিয়ে অ্যানালিসিস করার পর আগামী ভবিষ্যতের 5 বছর পরে, ধরেন যে আজ থেকে আরো 5 বছর পরে নতুন করে আরো 5 বছরের ডেটা আসলো, তখন আমরা কি করব? রিফ্রেশ করে আরো নতুন 5 বছরের ডেটা এর মধ্যে স্টোর করব। এই যে এই নতুন করে ডেটা স্টোর করাকে বলা হয় রিফ্রেশ করা। ঠিক আছে? তো এখন ডেটা ওয়্যার হাউস, এখানে একটা ডেটা ওয়্যার হাউস বানাবো, স্টোরেজ এটা, অথবা ডেটা মার্টস বানাবো। ডেটা ওয়্যার হাউস এবং ডেটা মার্টস এগুলো একই। ডেটা মার্টসও হচ্ছে এক ধরনের ডেটা ওয়্যার হাউস। এই ডেটা ওয়্যার হাউসের সাথে থাকবে একটা মেটা ডেটা স্টোরেজ এবং এটা মনিটর করার ব্যবস্থা থাকবে, মনিটর অ্যান্ড ইন্টিগ্রেটর, মানে এদেরকে একে অপরের সাথে ইন্টিগ্রেট করা, সমন্বিত করা, যেন ডেটা ওয়্যার হাউস এবং যদি ডেটা মার্টস থাকে তাহলে এগুলো যেন একে অপরের সাথে কানেক্টেড থাকে, মেটাডাটাটা কানেক্টেড থাকে। এগুলোকে মনিটর করার জন্য এখানে একটা সিস্টেম সেট করা হবে, মনিটর অ্যান্ড ইন্টিগ্রেটর। তাহলে এইভাবে আমরা ডেটা ওয়্যার হাউস বানালাম। ডেটা ওয়্যার হাউসের মধ্যে ডেটা এনে রাখা হলো। তাহলে ডেটা এনে রাখার পর আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে এগুলোকে অ্যানালিসিস করা। তাহলে অ্যানালিসিস করার জন্য, অ্যানালিসিসকে কি বলি? ডেটা ওয়্যার হাউসের যে অ্যানালিসিসটা করা হয়, সেই অ্যানালিসিসের যে অপারেশন, সেগুলোকে কি বলা হয়? অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং। আমরা আগেই পড়েছি ওল্যাপ বা অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং বলা হয়। তাহলে এই ওল্যাপ অপারেশনের জন্য আমাদের কি করতে হবে? ওল্যাপ সার্ভার ব্যবহার করতে হবে। এই ওল্যাপ সার্ভারের কাজ হচ্ছে এই ডেটাগুলো থেকে সে অনলাইন অ্যানালিটিক্যাল প্রসেসিং করবে। প্রসেসিং করে কি করবে? বিভিন্ন ধরনের অ্যানালিসিস দিবে, বিভিন্ন ধরনের কোয়েরি করা যাবে এবং রিপোর্ট জেনারেট হবে এবং ডাটা মাইনিং হবে। এখান থেকে যে ডেটাটা আমরা খুঁজতে চাই সেই ডেটাটা মাইনিং করতে পারবো। এটা হলো ফ্রন্ট এন্ড টিউলস। এইসব কাজ করার ব্যবস্থা থাকতে হবে। এটাই হলো মাল্টি টিয়ার্ড আর্কিটেকচার অফ আ ডেটা ওয়্যার হাউস। এখন এইখানে একটা আমরা বিষয় দেখলাম যে ডেটা ওয়্যার হাউস, সঙ্গে ফিরে আবার ডেটা মার্টস। আমরা বলতে পারি ডেটা ওয়্যার হাউস 3 ধরনের। ঠিক আছে? তাদের স্প্যান, বিস্তৃতির উপর ভিত্তি করে ডেটা ওয়্যার হাউসকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এন্টারপ্রাইজ ডেটা ওয়্যার হাউস, ডেটা মার্টস এন্ড হচ্ছে ভার্চুয়াল ডেটা ওয়্যার হাউস। আচ্ছা, তাহলে এন্টারপ্রাইজ ডেটা ওয়্যার হাউস কাকে বলা হয়? যখন একটা ডেটা ওয়্যার হাউস পুরো অর্গানাইজেশন, এন্টায়ার অর্গানাইজেশনের যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়, তখন সেটাকে বলা হয় এন্টারপ্রাইজ ডেটা ওয়্যার হাউস। আর ডেটা মার্ট কাকে বলা হবে? ডেটা মার্ট হচ্ছে একটা ছোট সাইজের ডেটা ওয়্যার হাউস, ছোট ডেটা ওয়্যার হাউস। এটা কি করে? একটা অর্গানাইজেশনের নির্দিষ্ট একটা ডিপার্টমেন্টের উপর ফোকাস করে, অর্থাৎ ডিপার্টমেন্টের কোনো একটা সাবজেক্ট, এক বা একাধিক সাবজেক্টের উপর ভিত্তি করে যখন ডেটা ওয়্যার হাউস বানানো হয় তখন সেটাকে বলা হয় ডেটা মার্ট। আচ্ছা, আর ভার্চুয়াল ওয়্যার হাউস কখন বলা হচ্ছে? ভার্চুয়াল ওয়্যার হাউস ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা কোনো ওয়্যার হাউস না বানিয়ে আমাদের যে অপারেশনাল ডেটাবেস আছে সেই অপারেশনাল ডেটাবেসের মধ্যে আমরা কিছু ভিউজ তৈরি করি, সেট অফ ভিউজ, অর্থাৎ এক সেট ভিউজ তৈরি করি, যেই ভিউজের মাধ্যমে কি করব? ওই ভিউজ গুলো ঠিক ওয়্যার হাউসের মতো আচরণ করবে, তখন আমরা ওটাকে বলবো ভার্চুয়াল ওয়্যার হাউস। তো এর আগে আমি ইটিএল অপারেশন নিয়ে আলোচনা করেছি, ইটিএল, এক্সট্রাক্ট, ট্রান্সফরমেশন এন্ড লোডিং। হ্যাঁ, তো এরপরে আমরা ওইখানে দেখেছিলাম মেটা ডেটা রিপোজিটরি। মেটাডাটা বলতে কি বুঝি? যে মেটাডাটা হচ্ছে ডেটা অ্যাবাউট ডেটা, ডেটা সম্পর্কে যে ডেটাগুলো থাকে সেগুলোই হচ্ছে মেটাডাটা। তো সেইটা মেটাডাটাকে আমরা রাখার জন্য, এই যে মেটাডাটা ইজ দ্য ডেটা ডিফাইনিং ওয়্যার হাউস অবজেক্টস, অর্থাৎ ওয়্যার হাউসের মধ্যে যে ডেটাগুলো আছে সেগুলোকে ডিফাইন করার জন্য যে ডেটা, সেটাকে বলা হয় মেটাডাটা। এগুলোকে আমরা স্টোর করতে পারি বিভিন্নভাবে, এগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি। এর জন্য দ্য অ্যালগোরিদমস ইউজড ফর সামারাইজেশন,
বিভিন্ন ধরনের ম্যাপিং অ্যালগরিদম এগুলোতে ব্যবহৃত হয়ে থাকে। এটা মেটাডাটা রিপোজিটরি থাকে, সেখানে মেটাডাটা রিপোজিট করে রাখা হয়।